দাঁড়াও, নাকি সিআইডি লাগাতে হবে। এই ছাপড়ি কামারিয়াটা এখানে পরে ফেলবো। লিপস্টিক, হোয়াট? আজকের ভিডিওটা হতে চলেছে খুব স্পেশাল। হ্যাঁ, তার কারণটা অলরেডি হয়তো অনেকে গেস করে ফেলেছো, বাট যারা পারোনি এখনো গেস করতে, তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। আমি যে নতুন ড্রেসিং ইউনিট বানিয়েছি, যেটার ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমরা বলেছো দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে তোমাদের সবাইকার। তো থ্যাংক ইউ সো মাচ এত তারিফ করার জন্য আমার সাজানোকে। তো সেই নতুন ড্রেসিং ইউনিটের সামনে বসে আমি আজকে কালী পুজো উপলক্ষে প্রথম মেকআপ টিউটোরিয়াল বানাতে চলেছি তোমাদের জন্য। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্টে আমি ইউজ করছি এখানে সুগার পপের প্রাইমার। অল্প করে নিয়ে নিলাম প্রাইমার। নিজেদের পোর্সগুলোর উপরে, ওপেন পোর্স যেগুলো আছে তো সেগুলোর উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা বিষয়, আজকে কিন্তু আমি নিজের ইচ্ছা মতন কোনো লুক ক্রিয়েট করব না। আজকে আমি একজন ফেমাস অ্যাক্ট্রেসের একটা সিনেমার লুককে রিক্রিয়েট করতে চলেছি। তো শাড়িটা তো তোমরা অলরেডি দেখেছো, তো শাড়িটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কেউ কি গেস করতে পারছো কোন অ্যাক্ট্রেসের লুক আমি রিক্রিয়েট করতে চলেছি আর কোন মুভির? যদি গেস করে ফেলতে পারো অলরেডি, তাহলে অবশ্যই কমেন্টসে লিখে ফেলো। দেরি করছো কেন? দেখি কারটা ঠিক হয়। লিকুইড হাইলাইটার ইউজ করছি, তার কারণ আজকে আমি একটু ডিউই লুক করতে চাইছি। আমি আইব্রোটা করে নেব। তো এখানে দেখো আমি ইউজ করছি মিস ক্লিয়ারের এই আইব্রো প্যালেটটা। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি এই শেডটা। এবার আমি অ্যাপ্লাই করব একটুখানি অরেঞ্জ কালার কারেক্টার, যেটা হচ্ছে ক্রায়োলনের। তো এই অরেঞ্জ কারেক্টারটা খুবই সুন্দর, মানে খুব বেশি অরেঞ্জ নয়, একটু মানে মনে হয় যেন সেই ইয়েলো টোনের ফাউন্ডেশন ঠিক যেরকম হয় ওই রকম টাইপের খানিকটা। ব্লেন্ড করার জন্য আমি প্যাকের ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি। এবার আমি নিয়ে নিয়েছি ম্যাকের এই কনসিলার প্যালেটটা। এখান থেকে আমি নিয়ে নেব এই শেডটা। এরপর আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি ক্রায়োলনের ডার্মা কালারের এই ফিক্সিং লুজ পাউডারটা দিয়ে। বাকি মেকআপ করার আগে আমি আই মেকআপটা করে নেব। তো আই মেকআপ করার জন্য আজকে আমি এখানে ইউজ করছি হুডা বিউটির এই মিনি আই শ্যাডো প্যালেট। খুবই ভালো একটা প্যালেট, দেখো শেডগুলো খুবই সুন্দর, খুব ভালো লুক ক্রিয়েট করা যায় এটা দিয়ে। তো চলো পুরো লুকটা আমি আজকে এই আই শ্যাডো প্যালেটটা থেকেই করবো। আচ্ছা, ফার্স্টে আমি অ্যাপ্লাই করব আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে সুগার পপের এই ব্রাউন কাজলটা, যেটার নাম্বার হচ্ছে, শেড নাম্বার হচ্ছে 03 ব্রাউন। হলো, এরকম একটা আইশ্যাডো ব্রাশ দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। দুটো চোখে কিন্তু আমি দেখো উপরে কাজলটাকে ভালোভাবে স্মাজ করে নিয়েছি ব্রাশটা দিয়ে। এবার আমি এর উপরে আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো কোন আইশ্যাডো দেবো দেখো, আমি এখানে অ্যাপ্লাই করব এই গোল্ডেন কালারের আইশ্যাডোটা। গোল্ডেন আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি দেখো এখান থেকে এই যে এই শেডটা একটুখানি নিয়ে আমি যেখানে ব্রাউন আইশ্যাডোটা, ব্রাউন কাজলটাকে অ্যাপ্লাই করেছিলাম
সেটার ওপরে একটুখানি আর একবার করে রিঅ্যাপ্লাই করে নেব। এবার আমি কাজল পরবো। কাজল আমি এখানে ইউজ করছি প্লামের, এই যে প্লামের কাজল ইউজ করছি। এই কাজল পড়তে গেলে কি হয় জানো তো, এই চোখটা তো কোনোভাবে হয়ে যায়, বাট এই চোখটা দিয়ে জল পড়তে শুরু করে। আমার এই দিকের চোখটা খুবই সেন্সিটিভ। যেহেতু এটা বেঙ্গলি লুক, তাই কাজলটা একটু মোটা করেই পরবো। অলরেডি একটাতে পরে নিয়েছি, ঠিক এভাবে এদিকে একটা পরে নেবো। তো জল চলে আসছে না চোখের মধ্যে। কাজলটাকে একটু মোটা করে পরে নেওয়ার পর তারপর আমি সেম ব্রাশটা দিয়ে নিচের কাজলটাকে একটু ভালো করে স্মাজ করে নিচ্ছি। এরপর আমি নিচে এই কাজলের ওপরে এই আইশ্যাডোটা অ্যাপ্লাই করব অল্প করে। একটা স্বভাব আছে, আমি ওপরে যদি আইলাইনার পরারও থাকে সেটা আমি পরি মাস্কারা পরার পর। তো আমি ফার্স্টে মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি এটা দিয়ে একটু কার্ল করে নেবো আইল্যাশগুলোকে। এটা দেখে অনেকে একটা ভয়ঙ্কর ব্যাপার ভাবে, বাট না, সেরকম কিছুই নয়। এতে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা কিছুই হয় না। জাস্ট একটু অল্প করে এটাকে বেন্ড করে ধরে রাখলেই তোমার আইল্যাশটা এরকম কার্ল হয়ে যায়। আইল্যাশটাকে আমি কার্ল করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করব মাস্কারা। তো এখানে আমি ইউজ করছি ফেসেস কানাডার এই মাস্কারাটা, যেটা আমি একদম নতুন কিনেছি। চলো দেখি, এটা আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করছি, কিরকম লাগে অবশ্যই তোমাদেরকে জানাবো। এই যে, এটা খুব একটা দামি মাস্কারা নয়, কিন্তু দেখলাম রেটিংস রিভিউ ভালোই আছে, সেই জন্য ভাবলাম এটা কিনে দেখি। কারণ মেবলিনেরই এতদিন আমি যা মাস্কারা ইউজ করেছি, মেবলিন, সুগার, এইগুলোরই আর একটা কিসের যেন কিনেছিলাম একটু দামি টাইপের। তো মাস্কারা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তোমরা অলরেডি সবাই জানো। তাই মাস্কারা কিন্তু বেশি দামি কিনতে আমার একেবারেই ভালো লাগে না। আমার মনে হয় ওই ঠিকঠাক একটা প্রোডাক্ট কিনলেই হলো, প্রচুর দামি কিনতে হবে এমন কোনো মানে নেই। একটা চোখে অ্যাপ্লাই করলাম মাস্কারাটা, বেশ ভালোই লাগলো, অ্যাপ্লিকেটারটাও কিন্তু বেশ ভালো। এবার এই চোখে অ্যাপ্লাই করি। আমি অ্যাপ্লাই করব একটু আইলাইনার। আইলাইনারটা আমি কীরকমভাবে পরবো দেখাচ্ছি। আইলাইনারটা কিন্তু আমি পুরো লিডেতে দেবো না, জাস্ট এটা দিয়ে আমি একটা ইনার ইনার কর্নারে, কি বলতে গেলাম একটা, যাই হোক, ইনার কর্নারে একটা উইং ক্রিয়েট করব, যেটা আমার খুব ভালো লাগে। আমার ম্যাক্সিমাম লুকে তোমরা ওটা দেখতে পাবে, যেটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তাই আমি কথা বলছি না। এই যে, তো দেখো নিমেষে কিন্তু একটা অন্যরকম লুক এনে দেয় এই ইনার কর্নার উইংটা। তো তোমরা যারা পুরো চোখে আইলাইনার পরতে পছন্দ করো না, ভালোবাসো না, তারা কিন্তু এই লুকটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, তবে খুব সাবধানে করতে হবে যাতে এদিক ওদিক লেগে না যায়। তো সঙ্গে সঙ্গে কিন্তু লুকটা একদম চেঞ্জ করে দেয়। আমি না একটুখানি এই বাইরের দিকে একটা উইং ক্রিয়েট করেছি, একটু ড্রামা আনতে লুকটার মধ্যে। তো দেখো জাস্ট এইটা এদিকটা একটু টেনে দিয়েছি আর এদিকটা একটু টেনে দিয়েছি। গোল্ডেন আইশ্যাডোটা এখানে ইনার কর্নারে অ্যাড করছি। আমার মনে হলো যে এটা ভালো লাগবে দেখতে, যদিও এটা কিন্তু আস্তে আস্তে বেঙ্গলি লুক থেকে আরবিক আই মেকআপ লুক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরবিক লুকগুলো কিন্তু দেখবে এরকম বেশি করে থাকে, এই ইনার কর্নারে উইং করে ওরা খুব বেশি, যেটা আমার খুবই ভালো লাগে। ফাউন্ডেশন আমি খুব বেশি অ্যাপ্লাই করব না, তাই খুব অল্প করে মেবলিনের আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এটার শেড নাম্বার হচ্ছে B5। ফাউন্ডেশন মাখতে না আমার একদম ভালো লাগে না, একদম না। খুব অল্প করে জাস্ট বেসটা না করলেই নয়, সেই জন্য এটা মানে আমি যদি
ফাউন্ডেশনটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ওই সেম ক্রায়োলনের ডার্মার যে লুজ পাউডারটা যেটা আমি প্রথমে ইউজ করেছিলাম ওটাই আমি আবার অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। এবার আমি ইউজ করব সুগারের এই ব্রঞ্জারটা। সুগারের প্রোডাক্ট তোমরা অলরেডি জানো, আলাদা করে বলার কিছু নেই যে যথেষ্ট ভালো প্রোডাক্ট। হ্যাঁ, অ্যাফোর্ডেবল প্রাইস আর প্রোডাক্টও বেশ ভালো। গাইজ, আমার ইচ্ছা হলো একটু এইদিকে ইনার কর্নারে একটু গ্লিটার লাগাবো। তো গ্লিটার তো এটা নয়, এটা একটা শিমারি লিকুইড আইশ্যাডো। তো এটা হচ্ছে এই যে এই শিমারি আইশ্যাডোটা আমি এখানে অ্যাড করেছি একটু ইনার কর্নারে। আমার মনে হলো যে এখানে একটু গ্লিটার অ্যাড করলে, গ্লিটার বা একটু শিমার অ্যাড করলে ভালো লাগে। তো ব্লাশ আমি এখানে ইউজ করছি কালার বারের এই ব্লাশটা। এটার নাম হচ্ছে কোরাল ক্রেভিং। কোরাল ক্রেভিং এখানে উঠে গেছে, আমি বুঝতে পারছি না। আর নাম্বার হচ্ছে 009 শেড নাম্বার। এবার অ্যাপ্লাই করব হাইলাইটার। তো হাইলাইটার আমি এখানে ইউজ করছি এই মেকআপ রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটটা থেকে। কোন শেডটা আমি এখনো চুজ করিনি, এবার দেখবো। তো আমার মনে হয় এই শেডটা ভালো লাগবে। হ্যাঁ, এই শেডটা আমি অ্যাপ্লাই করব। মেকআপ সব কিছু ডান। তো এবার বাকি আছে লিপস্টিক। তো লিপস্টিকটা অ্যাপ্লাই করার আগে আমি আগে একটু সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নেবো। তো তার জন্য ধরো আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার এই মেকআপ সেটিং স্প্রেটা। এটা তো এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিক আমি এখানে ইউজ করছি প্লামের। এটা আমার খুব ফেভারিট একটা শেড। ম্যাক্সিমাম টাইম আমি এই শেডটাই পরে থাকি, কারণ আমার পার্সোনালি মনে হয় আমাকে ডিপ লিপস্টিক, ডিপ কালারের লিপস্টিক খুব একটা ভালো মানায় না। তো সেই জন্য আমি এটাই বেশি ইউজ করে থাকি। এটার নাম্বার হচ্ছে 122 আর শেডের নাম হচ্ছে পিচ প্লিজ। তো আমি পরছি, তোমাদের যদি কারোর এই শেডটা ভালো লেগে থাকে কিনে ফেলো গিয়ে, আবার কি। তো আমি এখানে কোনো লিপ লাইনার করবো না, কিচ্ছু করবো না, নর্মাল জাস্ট এরকম ভাবে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নেব। জানি না, সামনে থেকে এটা বেশি ভালো লাগে দেখতে। তো ঠিক আছে, লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা টিপ পরবো। টিপটা আমি লাল কালার দিয়ে, যেরকম বড় সিঁদুরের টিপ পরে বেঙ্গলিরা, তো সেরকমই একটা টিপ পরবো। এই বড় ওই সিঁদুরের টিপটা আমি ভাবলাম এইটা দিয়ে করি। এটা হচ্ছে একটা রেড কালারের, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেড কালারের লিপ লাইনার, যেটা একদম প্রপার ওই রেডটাই। তো এইটা দিয়েই আমি ওই বড় টিপটা করছি। ফার্স্টে আমি একটু অল্প করে এটাকে পরে নেব, ঠিক আছে, পরে নেব। বাহ, এটা দিয়ে একদম খুব সুন্দর হচ্ছে। তো এবার থেকে এরকম বড় লাল টিপ পরার হলে আমি এটা দিয়েই পরবো। এতদিন আমি এটাকে আবিষ্কার করতে পারিনি, আজকে আবিষ্কার হলো। তো এবার এই টিপটাকে আমি একটু এই ব্রাশের পেছন দিকটা দিয়ে একটু এটাকে কি বলে না, ঘেঁটে দেওয়ার মতন, যেটা খুব সুন্দর একটা মা মা লুক আসে না, খুব সুন্দর। দেখো, জানি না এখনো তোমরা বুঝতে পেরেছো কিনা আমি যে আমি কার লুক ক্রিয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, মানছি। বুলবুল হয়তো এরকম শিমার আইশ্যাডো লাগায় না, এরকম এত টেনে কাজল পড়ে না। বাট ঠিক আছে না, একটা লুক ক্রিয়েট করতে গেলে একদম সব সময় হুবহু ওরকম হতে হবে তার তো কোনো মানে নেই। ইয়াস, আমি আজকে বুলবুল সিনেমাতে তৃপ্তি ডিমরির যে লুকটা ছিল সেটা একটু ক্রিয়েট করার চেষ্টা করেছি। শাড়িটাও দেখো কিছুটা সেরকমই। তো আমি লুকটা, আমি ছবি একটা অ্যাড করে দিচ্ছি ভিডিওতে, তাহলে তোমরা বুঝতে পারবে।
আচ্ছা, যেহেতু ক্যামেরায় এই লিপস্টিকটা যেরকম সামনে থেকে যতটা ঠিকঠাক লাগছে, বাট ক্যামেরায় মনে হচ্ছে একটু লাইট, সেই জন্য আমি এটার সাথে একটুখানি একটু ডিপ শেড অ্যাড করছি। এখানে আমি ইউজ করছি মেবলিনের লিকুইড লিপস্টিক, ঠিক আছে? লিপস্টিক? হোয়াট? তুমি এখন লিপস্টিক পরবে? লিপস্টিক ছেড়ে? আজব! নিজেকে মাঝে মাঝে গালি দিয়ে তুমি শেষ করে দিই মনে হয়। লিপস্টিকের লিপস্টিক বলে ফেলার পর আমার পুরো একদম মুডটাই গেল চুলকে। দাঁড়াও, কি ভাষা বলছি! তিস্তার কন্ট্রোল! তুমি যে একটা পুরো টাপড়ি, এটা তোমার বোঝানোর কি আছে ভিডিওতে? একটু ভদ্র হও। ক্লিপগুলো কোথায় গেল? এখন আমাকে খুঁজতে হবে। দাঁড়াও, ক্লিপ আছিস তোরা এখানে? কি মনে হচ্ছে পাওয়া যাবে নাকি সিআইডি লাগাতে হবে ক্লিপ খুঁজতে? গাইজ, আমি ফাইনালি সিআইডি লাগিয়ে দুটো ক্লিপকে খুঁজে বের করে ফেলেছি, ঠিক আছে? এবার ক্লিপ আমি পরে আটকাচ্ছি। এই দাঁড়াও, এটা চেয়ার সরছে, অন্য কিছু ভেবো না জানো তোমরা। তো এবার আমি এই ছাপড়ি কামারিয়াটা এখানে পরে ফেলবো, না হলে ঠিক ভালো লাগবে না লুকটা দেখতে। কমপ্লিট তৃপ্তি ডিমরির বুলবুল মুভির লুকটা আমি আজকে করার চেষ্টা করেছিলাম। তো কতটা সেরকম হয়েছে, হুবহু ওরকম হয়তো হয়নি। তো তোমাদের কেমন লাগছে, কি মনে হচ্ছে, তোমাদের মতামত ভালো লাগুক খারাপ লাগুক সবটাই তোমরা কমেন্টসে জানাতে পারো, কোনো ব্যাপার না। আর আর কি, এই যে শাড়িটা দেখছো, বলতে ভুলে গেছিলাম, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি, যেটা আমি স্পেশালি এই লুকটা ক্রিয়েট করব বলে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে, তোমরা যদি ছবির সাথে মিলিয়ে দেখো বুলবুলের, তো এই শাড়িটার সাথে কিন্তু ওর শাড়িটার অনেকটা মিল আছে, মানে তৃপ্তি ডিমরির ওই শাড়িটার সাথে অনেকটা মিল আছে। আমি কিছুটা ওই ছবিটা দেখেই এই লুকটাকে ক্রিয়েট করেছি। তো জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করো, আর আরও এরকম ভিডিওস দেখতে অবশ্যই আমাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, টাটা, হ্যাপি দিওয়ালি, কালী পুজোর অনেক শুভেচ্ছা সবাই।